দুনিয়াতে মানুষ দেখেন চলাফেরা করে বেপরোয়া ভাবে, মনে করে আমি যা করতেছি তা মনে হয় আল্লাহ জানে না, তা মনে হয় আল্লাহ জানে না। হাসরের ময়দানে এক ব্যক্তিকে আল্লাহ ডাক দিবেন, ডাক দিয়ে বলবেন, এই তুই দুনিয়ার জীবনে নামাজ ছাড়ছিলি কেন, রোজা ছাড়ছিলি কেন, যাকাত দেশ নাই কেন, হজ করস নাই কেন, বেপরদা কেন চলছিলে, কেন গায়রে মাহরামের দিকে তাকাইছিলি? এই ব্যক্তিটা সর্বপ্রথম বলবে, আল্লাহ আমি দুনিয়ার জীবনে কোনো গুনাহ করি নাই। কি বলবে? দুনিয়ার জীবনে আমি কোনো গুনাহ করি নাই, সরাসরি সাফ অস্বীকার করবে। আল্লাহ বলবেন, তাই নাকি? হ্যাঁ আল্লাহ, আমি দুনিয়াতে কোনো একটা গুনাহ করি নাই। আল্লাহ বলবেন, তুমি ওই লাগা অপরাধী, আমি যেহেতু তোমার বিরুদ্ধে তোমার উপরে অপবাদ দিয়েছি, আমার জন্য উচিত হইল যে অপরাধে আমি তোমাকে অপরাধী বানিয়েছি সেটা প্রমাণ করার। সেটা কি করার? প্রমাণ করার। তো আল্লাহ রাব্বুল আলামিন তার জবানটা বন্ধ করে দিবে, দিয়া তিন ভাবে ওই বান্দার গুনাহকে প্রমাণ করবেন। কত ভাবে? তিন ভাবে। তার জবান যখন বন্ধ করে দিবে, প্রথম তার অঙ্গ প্রত্যঙ্গের সাক্ষী দিবেন। আল্লাহুম্মা নাখতিমু আলা আফওয়াহিহিম, আল্লাহুম্মা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তার জবান বন্ধ করে দিয়া তার অঙ্গ প্রত্যঙ্গকে জিজ্ঞাসা করা হবে সেই দিন, অর্থাৎ কিয়ামতের দিন। আল্লাহুম্মা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তার হাত বইলা দিবে হাতের দ্বারাই কোন গুনাহ করেছিল, তার চোখ বইলা দিবে তার চোখের দ্বারাই কোন গুনাহ করেছিল, তার পা বইলা দিবে কোন গুনার দিয়ে পা দিয়ে হাইটা গেছিল। সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ সেদিন সাক্ষী দিবে তারকে ব্যবহার করে সে কোন গুনাহ করেছিল। একভাবে প্রমাণ হয়ে যাবে। দুইভাবে, স্থানের দ্বারায়, যেই জায়গায় দাঁড়ায়া যেই সময়ে সে গুনাহ করেছিল তার দ্বারাই আল্লাহ প্রমাণ করবেন। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা ওয়াহালাহা। সূরা যুলজালের মধ্যে দেখেন রব বলতেছেন, মালিক বলতেছেন যে সেই দিন স্থান বইলা দিবে, জায়গা বইলা দিবে যে আমার মধ্যে দাঁড়ায়া ওই সময়, ওই টাইমে, ওই তারিখে সে এই গুনাহ করেছিল। দুইভাবে প্রমাণ হয়ে যাবে। দুই নাম্বার, কিরামান কাতিবিন, দুই ফেরেশতা। এই যে আপনি আমি যেখানেই যাই না কেন, আপনি আমি যাই করি না কেন, আপনি আমি যাই বলি না কেন, সব দুই ফেরেশতা সাথে সাথে লিখতেছেন। বাম কাদেরটা বদ গুনাহগুলো লিখতেছেন, ডান কাদেরটা নেকিগুলো লিখতেছেন। হাসরের ময়দানে যখন দাঁড়াবেন, আপনি আমি যখন অস্বীকার করব, এইচডি ফুটেজ অনুযায়ী, এটা বোঝানো আপনাদেরকে অতি সহজ। বর্তমানে এই যে দেখেন এখানে রেকর্ড হইতেছে, এটা আপনি যদি 2 বছর পরে চালান, 5 বছর পরে চালান, তারপরেও আজকের দিনটা কি করতেছিলাম এটা দেখা যাবে। এই ভিডিও ফুটেজ দিয়ে আপনাকে বোঝানো সম্ভব। হাসরের ময়দানে আপনার এই ভিডিও ফুটেজ সারা হাসরবাসীর সামনে, আপনার সামনে উপস্থাপনা করা হবে। তিনভাবে প্রমাণ হয়ে যাবে। তিনভাবে প্রমাণ হওয়ার পরে বান্দাকে ডাক দিয়ে বলবেন, তুই না বলছিলি গুনাহ করস নাই, এখন বল কি বলবি? আর কোনো সুযোগ আছে? আপনারা বলেন অস্বীকার করার। এখন আর কোনো সুযোগ নাই। এখন আর একটা ফোন দিয়ে এটাই বলবে, আল্লাহ এই যে গুনাহ করছিলাম, এই গুনাহগুলো তো আমি করি নাই, শয়তান আমারে করাইছে। কি বলবে? শয়তান আমারে। আল্লাহ শয়তানকে ডাক দিবেন, ডাক দিয়ে বলবেন, এই শয়তান, আমার এই বান্দারে তুই গুনাহ কেন করিয়েছিলি বল? শয়তান বলবে, আল্লাহ তোমার বান্দা তো বড় নাসুল, আমার উপরে অপবাদ দিয়েছে। আচ্ছা এই অপবাদটা পরের ব্যাপার, দোষ না হয় আমার উপরে সে দিয়েছে, এটা পরে প্রমাণ হবে। আগে তোমার এই বান্দারে জিজ্ঞাসা করো তো, দুনিয়ার জীবনে কোনোদিন আমাকে দেখছেন কিনা? আপনারা কি মনে করেন আপনারা বেশি চালাক না শয়তান বেশি চালাক? আপনাদের হায়াত বেশি না শয়তানের হায়াত বেশি? হ্যাঁ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যে উস্তাদুল মালায়েকা, ফেরেশতাদের উস্তাদ ছিল, লক্ষ লক্ষ বছর তার ইবাদত ছিল, এই হইছে শয়তান। শয়তান বলবে, আপনি তুমি জিজ্ঞাসা করো সে কোনোদিন আমাকে দেখছেন কিনা। একজন মানুষ যদি আমার কথা মাইনা সে যদি এই গুনার কাজগুলো কইরা থাকে, তাহলে তো সে আমারে দেখার কথা। এমন সময় বান্দাকে জিজ্ঞাসা করবেন আল্লাহ, শয়তান তো ঠিকই বলছে, সে যদি তোরে গুনাহ করায় থাকে, তুই কি তার দুনিয়ার জীবনে কোনোদিন দেখছিলি? সে বলবে, না কোনোদিন দেখি নাই। শয়তান তখন মুচকি হাসিতে বলবে, দেখতো কেমনে, আমি তো ওর কাছে কোনোদিন যাই নাই। ও দেখতো কেমনে, আমি কোনোদিন ওর কাছে যাই নাই, গেলে নাও দেখতো আমারে।
তখন বান্দাটা বলবে আল্লাহ ও আমার কাছে আসছিল না, কিন্তু দূরের থেকে আমার দিলের মধ্যে কুমন্ত্রণা দিয়েছিল। এমন সময় শয়তান একটা হাতিতালি দিয়া মুস্কি হাসি দিয়া বলবে, ও আল্লাহ এটা আজকে নতুন কি কয়, এটা কোনো নতুন কথা নেই। যেদিন তুমি আমার জান্নাত থেকে বাহির করে শয়তান মারদুত হিসেবে ঘোষণা করেছিলা, সেই দিন সমস্ত ফেরেশতারা সাক্ষী ছিল, বাবা আদম সাক্ষী ছিল, তুমি নিজে সাক্ষী। আমি দাঁড়ায় প্রতিজ্ঞা করেছিলাম বনি আদমের একটা সন্তানকেও আমি জান্নাতে যাইতে দিব না ধোঁকা না দিয়া, প্রত্যেকটা দিলের মধ্যে আমি ধোঁকা দিব। সে ধোঁকা গ্রহণ করলো কেন তারে জিজ্ঞাসা করো, তাকে তুমি জিজ্ঞাসা করো সে আমার ধোঁকা গ্রহণ করলো কেন। আপনারা কি মনে করেন সেই দিন শয়তানের কথা অমুকের কথা তমুকের কথা কয়া হাসরের ময়দানে পার পাওয়া যাবে? দুনিয়াতে নেতা দইরা পার পাওয়া যায়, মামুর দোহাই দিয়ে পার পাওয়া যায়, বোন জামাইয়ের দোহাই দিয়ে পার পাওয়া যায়, অমুকের লোক তমুকের লোক বইলা পার পাওয়া যায়। আল্লাহ বলেন দুনিয়ার জীবনটা শেষ করে কবরের ভিতরে আসো, দেখবো তোমার কোন পাওয়ার তোমার কাজে আসে। কথা বলেন না কেন? সেদিন মামু কালু কোনো কাজ হবে না, মামু কালু কাজ হবে না। দেখেন কথাগুলো মনে হয় আমার করা হয়ে যাইতেছে, তাই না? কষ্ট নিয়েন না, প্রত্যেকের পায়ে হাত দিয়ে বলি। রাসূল বলেছেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। উলামায়ে কেরাম হলো নবীগণের ওয়ারিস, নবী দায়িত্ব দিয়ে গেছেন, জিম্মাদারি আমাদের উপরে বলতে হবে। রাগ করার ভাই কিছু নাই, প্রত্যেকের পায়ে হাত রেখে বলি বাজান রাগ করেন না, আমাদের উপরে দায়িত্ব বুঝাইয়া দিয়ে যাওয়া, আমাদের উপরে দায়িত্ব আপনাদের কাছে বুঝাইয়া দিয়ে যাওয়া। পারলেন মানতে পারলেন আপনার জান্নাত সফল। এক হাদিসের মধ্যে রাসূল বলেন সমস্ত পয়গম্বরের মধ্যে আমি নবী হলাম সর্বোত্তম, আর উম্মতের মধ্যে আমার উম্মত হলো সর্বোত্তম, সর্বশ্রেষ্ঠ। এই শ্রেষ্ঠত্বটা বর্ণনা করতে যাই আল্লাহ কোরআনে কারীমের আয়াত দিয়ে ঘোষণা করেন কুনতুম খাইরা উম্মাতিন, তোমরা হইলা সর্বশ্রেষ্ঠ জাতি, উখরিজাত লিন-নাস, তোমাদেরকে বের করা হয়েছে, তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা মানুষকে সৎ কাজের আদেশ করবা, অসৎ কাজে নিষেধ করবা। আমাদের দায়িত্ব এটা আপনাদের কাছে পৌঁছে দেওয়া। মানতে পারলে আলহামদুলিল্লাহ, না মানতে পারলেও আলহামদুলিল্লাহ। না মানতে পারলেন আপনার কপালে আপনি কোরআন মানলেন, মানতে পারলেন আপনার জান্নাতি হবেন। আমার কাছে দায়িত্ব পৌঁছে দেওয়া, রাগ করার কি আছে বাজান? রাগ করার কিছু নাই, রাগ করার কিছুই নাই। আমার দায়িত্ব পৌঁছে দেওয়ার, আমি পৌঁছে দিয়ে চলে যাব। যদি জিম্মাদারি না থাকতো গাজীপুর থেকে এই পর্যন্ত আসার কোনো দরকার ছিল না। এখন কম্বল গায়ে দিয়ে ঘুমিয়ে থাকতাম, কম্বল গায়ে দিয়ে ঘুমিয়ে থাকতাম। আহা পেরেশানি তো এটাই। হাসরের ময়দানে রাসূল জিজ্ঞাসা করবে তুমি ইলম শিখেছিলে, আর তোমার পাড়া প্রতিবেশী তারা জাহান্নামী হয়ে গেছে, তোমার দায়িত্ব ছিল তাদেরকে সতর্ক করা, সতর্ক করেছিলে? আমি বলতে পারবো হ্যাঁ আমি বলেছিলাম, তারা মানে নাই। সেদিন আপনারা আমার বিরুদ্ধে, উলামায়ে কেরামের বিরুদ্ধে, উলামায়ে উম্মতের বিরুদ্ধে আপনারাই দ্বারাই অভিযোগ করবেন আমাদের কাছে কোনো উলামায়ে কেরাম এসেছিল না, কোনো আলেম আমাদের কাছে আসে নাই, কোনো আলেম আমাদেরকে বলে নাই নামাজ ছেড়ে দিলে এই শাস্তি হবে, বেগানা নারীর দিকে তাকাইলে এই শাস্তি হবে, জিনা করলে এই শাস্তি হবে, সুদ খাইলে এই শাস্তি হবে, ঘুষ খাইলে এই শাস্তি হবে। কোনো উলামায়ে কেরাম বলে নাই। যদি বলতো জিন্দেগিতে কোনোদিন এই গুনাহ করতাম না। প্রত্যেকটা মানুষ তার নিজ নিজ এলাকার যারা আলেম আছে তাদের বিরুদ্ধে তারা নালিশ করবে। আমাদের দায়িত্ব পৌঁছে দিয়ে যাওয়া, যাতে আপনারা আমাদের বিরুদ্ধে এই অভিযোগগুলা করতে না পারেন। কারণ আপনারা অস্বীকার করবেন, কিরামান কাতিবিন, 2 ফেরেশতা আছে, তারা সাক্ষী দিয়ে দিবে, তারা সাক্ষী দিয়ে দিবে। যে কথাটা বলতেছিলাম, হাসরের ময়দানে মামু কালুর দোহাই দিয়ে পার পাওয়া যাবে না। যখন এই কথা বলবে শয়তান বলবে আমি তো যেদিন আমি বিতাড়িত হয়েছিলাম সেই দিনেই আমি ওয়াদা করে আসছিলাম প্রত্যেকের দিলের মধ্যে আমি কুমন্ত্রণ ডাইলা দিব। সে কুমন্ত্রণ গ্রহণ করছিল কেন আগে জিজ্ঞাসা করো। 3 ভাবে প্রমাণ হয়ে যাবে শয়তান তাকে ধোঁকা দিয়েছিল, এই ধোঁকা কেন তুমি গ্রহণ করলা। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে আদেশ করবেন, ফেরেশতাদেরকে আদেশ করবেন একে জিনজির লাগা, হাতের মধ্যে বেরি লাগা, পায়ের মধ্যে বেরি লাগা, গলার মধ্যে বেরি লাগা, 70 হাত জিনজির দিয়া আপনার একটাই না অধমুখী করে জাহান্নামে নিক্ষেপের আদেশ হয়ে যাবে। সেদিন বুঝে আসো।